হ্যাঁ, অনেকদিন পরে আসলাম ঢাকা থেকে গ্রামে। একটা আঙ্কেলের বাসায় যাব, তো খুঁজতেছি, পাইতেছি না। দেখি এখানে একটা আপু হাঁটতেছে, ওনাকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আচ্ছা এখানে হোসেনদের বাড়ি কোনটা? হোসেনদের বাড়ি কেন? না, আমি ঢাকা থেকে আসছি, তো আসলে উনি পরিচিত, একটু ওনাদের বাড়িতে যাওয়া লাগে। আচ্ছা আচ্ছা, কি হয়? উনি উনি চিনে আমাকে। চিনি। জি। কি হয়? ওনার কিছু হয় না, বাট ওনার সাথে ঢাকা থেকে আমার পরিচয়। তো আমার বাড়ি মেজদিতে, ও হিসেবে আসছি আর কি ওনার সাথে দেখা করতে। আচ্ছা আচ্ছা, ওনাদের বাড়ি তো আমি চিনি না আসলে। ওনাদের বাড়ি উনি আপনাকে কোথাকার ঠিকানা দিছে? আমাকে এই এলাকার কথাটাই বলছে। এই এলাকার জি। নাম কি বলছে? হোসেনদের বাড়ি বললে বলছে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে বলছে দেখা দিবে। আচ্ছা, কি করে উনি? উনি কৃষি কাজ টাজ করে এখন বর্তমানে। কৃষিকাজ? জি। না, আমার জানা মতে তো কৃষিকাজ করে এরকম ওনার একটা মেয়েও আছে, বড়, অনার্সে পড়ে। আসতে পারে। জি। না, আমার জানা মতে তো মনে পড়ছে না এরকম কেউ। ও তবে তাই? একজন আছে, আচ্ছা, কৃষিকাজ করে না কি করে? আমার জানা মতে। উনি ব্যবসা করে। আচ্ছা, আমাকে কি একটু নিয়ে যেতে পারবেন, ওনাদের বাড়িটা দেখা দিতে পারবা? ওনার মেয়ে অনার্সে পড়ে, অনার্সে পড়ে কিনা ওটা জানি না। আচ্ছা। সাইড তাহলে আচ্ছা, এখন যদি আমাকে একটু হেল্প করতেন, আপনি যদি একটু আমাকে দেখাই দিতেন। দেখিয়ে দেব বলতে, আসলে ধরেন যদি ওনার বাড়ির না হন আপনি, তাহলে তো আমার ঝামেলা। আপনি অপরিচিত একজন লোক, আমি আপনাকে অচেনা, মানে ধরেন আপনার, উনি আপনার কেউ হয় না, রিলেটিভ হয় না, আমি ওনাদের বাড়িতে নিয়ে গেলাম, এটা তো গ্রাম সাইড, বুঝতে হবে ভাইয়া, ঝামেলা সৃষ্টি হবে পরে। আচ্ছা, তারপর আপনার কাছে হেল্প চাচ্ছি আর কি, আমি আসলে আসছি তো চাচ্ছেন কিন্তু ঢাকা আপনি তো থেকে। ফুল ডিটেলসলি বলতে পারছেন না। এখন ডিটেলসে কিভাবে বলবো? এক কাজ আ- করেন, আপনি ওনাকে ফোন দেন। ওনার নাম্বারটা আমি বদ্ধ পাচ্ছি। এক কাজ করেন, আপনি আমাকে একটু হেল্প করে আপনি আমার সাথে চলেন, একটু ওনাকে দেখাই দেন ওনার বাড়িটা। আমাদের গ্রাম সাইড তো, তো সোসাইটির লোক অন্য কিছু ভাবতে পারে। আসলে অন্য কিছু ভাবার মতো তো কিছু না। ধরেন আপনি, যেহেতু আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, হঠাৎ করে আর সোসাইটির মানুষ ভাবার মতো তো আর কিছু নাই। ভাবার মতো কিছু নাই, তাও বুঝতে হবে এটা গ্রাম সাইড ভাইয়া, এটা ঢাকা না। আপনি ঢাকা থেকে আসছেন, জি। সেটা জানি, কিন্তু আমি আপনাকে, আমি ঠিক জানি না আপনি ওনাদের রিলেটিভ হয় হন কিনা, কিরকম উনি আমার রিলেটিভ। সম্পর্কে মামা হয়। মানে কিরকম রিলেটিভ? মামা তো হয়, মামা তো মানুষ সবাইকে রাখতে পারে। মামা হয়। আচ্ছা, আপনি একটু ওনাকে ওনার বাড়িটা একটু দেখাই দেন না, প্লিজ। আমি ওনার বাড়িতে যাইতে পারবো না, আমি আপনাকে দূর থেকে দেখিয়ে দেবো। তাহলে একটু চলেন। হুম। ওনার বাড়িটা কি আশেপাশে না একটু দূরে? আপনার নামটা কি? আমার নাম জাবেদ। আচ্ছা, আমার নাম বলবেন না আবার। আচ্ছা, বাড়িতে ঠিক আছে, আসেন। চলেন। থ্যাংক ইউ। তো আপু, যদি কি, আসলে হ্যাঁ, জি বলেন। এখন তো আমি আপনাকে বলে দিতেছি, তাও জানি না ওই বাড়িটা শুরু হবে কিভাবে। জি। পরের বার কোথাও যাওয়ার সময় ফুল ডিটেলস জেনে নেব, এতে করে আপনারও সুবিধা হবে। আসলে গ্রাম তো, এখানে আমি আস্তে আস্তে অনেকজনকে জিজ্ঞেস করছি, হ্যাঁ। হুম। তো ওনারা বলছে এদিকে, এইদিকে এই বাড়িটা, আপনি যান, যাইলে পরিচয় করাই দিবে বা দেখাই দিবে। তো আসলে ওই হিসেবে আর কি আপনাকে জিজ্ঞেস করে, আপনি আবার কিছু মনে করেন না। না না, সমস্যা নেই। তো আপু যদি কিছু মনে না করে, আপনি করেন কি? আমি পড়াশোনা করি। পড়াশোনা করেন কিসে? অনার্স ফার্স্ট ইয়ার। ও, আপনাদের গ্রামটা তো অনেক সুন্দর ন্যাচারালি। হ্যাঁ, আমাদের গ্রামটা সুন্দর, ঘুরে দেখলে অনেক সুন্দর জায়গা। যে রাস্তার পাশে কলা গাছ, তারপরে ফসলের ক্ষেত, অনেক সুন্দর লাগতেছে। আপনাদের এলাকার মানুষগুলো মনে হয় খুব সুন্দর, মনটা খুব সুন্দর হবে। আপনি কি ভিডিও বানাচ্ছেন?
না, অ্যাকচুয়ালি আমি ব্লগ করি তো, তাই একটু মাঝে মধ্যে কিছু ফুটেজ নেই নেই আর কি। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার রেকর্ডিংটা করছি, এটা নেটে ছাড়তে পারি তো? না ভাইয়া, এটা করবেন না। আহ, আপনার অনুমতি যদি না থাকে তাহলে ছাড়বো না, আর যদি অনুমতি থাকে তাহলে ছাড়বো। ছাড়বেন বলতে আসলে শিওর হয়ে না, যদি ওই বাড়িটা হয় তাহলে ছাইরেন, আর যদি ওই বাড়িটা না হয় তাহলে ছাইরেন। আচ্ছা আচ্ছা, বাড়িটার কতটুক দূরে? এই তো, চলে আসছে। এই রিক্সাগুলোর কি সামনে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা চলেও আসছি। ও তাই? কোনটা বাড়ি? দাঁড়ান, এই বাড়িটার সামনে দাঁড়ান। এটা? এই ও যে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, পরিচিত ওই বাড়িটাই।